नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब एक दुर्दान्त स्वादेर रेसिपि ओलेर डालना इलिश माछ दिए। आर एटा गरम भातेर संगे दुर्दान्त लागे, जे एकबार खाबे तार किन्तु मुखे लेगे थाकबे। आसुन ताहले देखे निई एई रेसिपिटा आमी किभाबे करब। एखाने निये निয়েছি बेश কিছুটা পরিমাণ ওল আর ভালো করে খোসা ছাড়িয়ে দু তিনবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ওলের ডালনা বানানোর জন্য এরকম ডুমো ডুমো করেই ওলটাকে কেটে নিতে হবে। ওলটাকে কেটে নিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি কয়েক টুকরো ইলিশ মাছ আর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। ইলিশ মাছ যেহেতু নোনা জলের মাছ তাই অল্প পরিমাণে এর মধ্যে লবণ মাখিয়ে নিতে হবে। লবণ মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ। হলুদ আর লবণ মাখিয়ে মাছটাকে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। এখানে সরষের তেল দিয়ে দিয়েছি গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে লবণ আর হলুদ, তাতে করে মাছগুলো ভাজার সময় ফাটবে না। মাছগুলো দিয়ে মাছের এক পিঠ ভেজে নিয়ে অপর পিঠ ভাজার জন্য উল্টে দিচ্ছি। মাছগুলোকে দু পিঠই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নিয়ে বাকি মাছটাও এভাবে করে ভেজে নেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে আর তেজপাতা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ওলের টুকরোগুলো। দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ। লবণ হলুদ দিয়ে ওলগুলোকে হাই হিটে রেখে ভেজে নিতে হবে লাল লাল করে। ওলগুলোকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা 1 চামচ আর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা 2 চামচ আর দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1 চামচ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা পেস্ট স্বাদ মতো। কাঁচা লঙ্কা দিয়ে এই রেসিপিটা করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো কিছুটা পরিমাণ দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, তাতে করে মশলাটা কষানোর সময় পুড়ে যাবে না। 1-2 মিনিট এটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, তবে অল্প জল দিলেই হবে এটা, কেন কি এটা সিদ্ধ করাই আছে ওলটা। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল ছড়িয়ে ভালো করে মিশিয়ে এটাকে হাই হিটে ফুটতে দেব। হাই হিটে ফুটে উঠেছে। এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো কিছুটা পরিমাণ। ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো। ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে হাই হিটে 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে আর মাছগুলো ভালোভাবে তেল ঝাল মশলা ঢুকে গেছে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি ওলের ডালনা ইলিশ মাছ দিয়ে। এটাকে এবার নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এটা দেখতে যেমন কালারফুল হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত। একবার খেলে বারবার খেতেও ইচ্ছা করবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।